নির্বাচন স্থগিত হওয়ার কারণে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। এডিসি শিক্ষা মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। আমরা আমাদের দাবি 3 কর্মদিবসের মধ্যে নির্বাচন শিডিউল ঘোষণা করার দাবি জানিয়েছি বা স্থগিত উড্ড করে দিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করতে বলেছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচির অংশ হিসাবে নির্বাচন স্থগিত হওয়ার কারণে ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি। এডিসি শিক্ষা মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। আমরা আমাদের দাবি 3 কর্মদিবসের মধ্যে নির্বাচন শিডিউল ঘোষণা করার দাবি জানিয়েছি বা স্থগিত উড্ড করে দিয়ে নির্বাচন তারিখ ঘোষণা করতে বলেছি। শুধুমাত্র গুটি কয়েক সন্ত্রাসীদের গেটে তালা লাগানোর কারণে, সন্ত্রাসী আচরণের কারণে নির্বাচন বন্ধ করা, স্থগিত করা হয়েছে। অথচ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমরা দ্রুত ডিসি মহোদয়কে জানাবো, দ্রুত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এই নির্বাচনকে ঘিরে শামতুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক 20,000 ভোটার তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল, কিন্তু কোন অদৃশ্য হাতের ইশারায়, কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে নির্বাচন বন্ধ করা হলো তা এখনও আমাদেরকে জানানো হয়নি বা আমাদের বোধগম্য নয়। আমরা ডিসি মহোদয়কে এটাও বলেছি, 3 কর্মদিবসের মধ্যে নতুন তারিখ ঘোষণা করা না হলে যদি পরবর্তী কোনো সিচুয়েশন তৈরি হয়, অভিভাবকরা যদি আবার আন্দোলনে নামে, সেক্ষেত্রে আমরা এর দায়িত্ব গ্রহণ করব না। আমরা আপনাকে 3 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। এবং দুষ্কৃতিকারী যারা এই নির্বাচনের পরিবেশ গোলাটে করলো, 20,000 অভিভাবক ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা শুরু করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, মাস সালাম। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারা নিয়মিত ক্লাসে যাবে, পরীক্ষা দেবে এবং ক্লাস হবে। এক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবে না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ চলবে এবং আন্দোলন স্কুলের বাইরে চলবে ইনশাআল্লাহ। ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্বাচনের ব্যাপারে ওনারা বোর্ড বসে, ওনাদের সার্কেলে বসে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের স্মারকলিপি গ্রহণ করে উনি আমাদেরকে এই আশ্বস্ত করেছেন যে নির্বাচন দ্রুত দিবেন। সকলকে, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আমাদের